আজকে ঝটপট করে মোস্ট ন্যাচারাল ফ্রেশ লুক দেখাতে চলে এলাম। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি ডিট্যাঙ্গেল করে নিলাম আমার হেয়ারটাকে একটা উডেন কোম দিয়ে। যদিও আমি হেয়ার স্টাইল সেরকম কিছুই করব না, এরকমই থাকবে। এরপর আমি নিয়ে নিলাম বেনিফিটের লাভ টিন্ট। বেনিফিটের অনেক রকমের টিন্ট পাওয়া যায়, তো লাভ টিন্টটা একটু ডার্ক টোনের রয়েছে, মানে রেডিশ টোনের রয়েছে। বাট এটাকে ব্লেন্ড করার পর কিন্তু ভীষণই সাটল একটা পিঙ্ক টোন তোমাকে দেবে, মানে পিঙ্কিশ একটা গ্লো দেবে। তোমরা যারা এখানে ব্লাশ লাভার রয়েছো তারা কিন্তু এই শেডটা ইউজ করতেই পারো। ভীষণই অল্প কোয়ান্টিটিতে খুব সুন্দর একটা পিঙ্কিশ গ্লো তোমরা পাবে। আমরা কিন্তু অনেকেই মাঝে মধ্যে ওই পাউডারি ফিনিশের যে লুকটা সেটা কিন্তু পছন্দ করি না। মনে হয় যে কোনো পাউডারি ফিনিশ থাকবে না, বাট গ্লো করবে, জাস্ট একটা হালকা মেকআপের টাচ ফেসে থাকবে। এটা কিন্তু তেমনি একটা লুক। এখানে আমি কোনো আইশ্যাডো ইউজ করছি না, উল্টে আইব্রো একটা পেন্সিল দিয়ে আমি আইলাইনারের ওপরে একটা জাস্ট স্মাজিং লাইন তৈরি করছি। এরকম ন্যাচারাল একটা সফট ব্রাউন কালার যদি তোমার চোখের ওপর অ্যাপ্লাই করো, খুবই ন্যাচারাল একটা লুক দেবে, বোঝাই যাবে না যে তুমি কোনো মেকআপ অ্যাপ্লাই করেছো কিনা। এরপর আমি যেটা করছি, একটা আইল্যাশ কার্লার দিয়ে আমার ল্যাশগুলোকে একটু কার্ল করে নিচ্ছি, যাতে মাস্কারা অ্যাপ্লাইয়ের পর দেখতে একটু সুন্দর লাগে। এখানে যেহেতু কোনো এক্সট্রা ফলস ল্যাশেস ইউজ করার কোনো ব্যাপার নেই, সেই জন্য আমি ন্যাচারাল ল্যাশগুলোকেই কার্ল করে নিচ্ছি। মাস্কারা অ্যাপ্লাইয়ের পর যতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় আইল্যাশগুলোকে। এবারে মেবলিনেরই একটা মাস্কারা আমি অ্যাপ্লাই করে নিলাম। আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশ দুটো পার্টি আমি ভালো করে মাস্কারা কোট করলাম। এবার আইব্রোতে আলাদা কোনো কালার অ্যাপ্লাই না করে জাস্ট NYX এর একটা ব্রাউ জেল দিয়ে ফিক্স করলাম। এইটা একটা ন্যাচারাল ব্রাউন শেড রয়েছে আর কি জেলটায়। তোমাদের যাদের থিক আইব্রো রয়েছে তারা কিন্তু এই জেলটা ইউজ করতেই পারো, কারণ কি থিক আইব্রোতে কালার অ্যাপ্লাই করলে অনেক বেশি দেখতে লাগে। তো সেই জায়গায় জাস্ট আইব্রো জেলটাকে দিয়ে আইব্রো সেট করে নেবে অ্যান্ড ইউ আর গুড টু গো। এবারে সুইস বিউটির একটা লিপ লাইনার দিয়ে আমি লিপটা লাইন করে নিচ্ছি। শেড হচ্ছে ববি ব্রাউন 14, খুব সুন্দর অরেঞ্জি স্টোনের একটা ব্রাউন শেড। এইটা মানে ভীষণই রিজনেবল প্রাইসের মধ্যেও। এবার আমাকে একটা কথা বলো তো, তোমাদের সাথেও কি এরকম হয় যে কোনো লিপস্টিক কিনেছো বাট অ্যাপ্লাই করার পর মনে হচ্ছে যে তোমাদের ঠোঁটের সঙ্গে বা তোমাদের স্কিন টোনের সঙ্গে সেটা ম্যাচ করছে না? জানি এটা প্রায় সবার সাথেই হয়। তো এই লিপস্টিকটাও আমার সেরকম একটা পারচেসের। এটা কে বিউটির প্লেব্যাক শেড। আমারও কেন জানি না মনে হয় যে এই শেডটা আমাকে ঠিক মানায় না, বা উইদাউট মেকআপ তো একদমই ভালো লাগে না। তো এই লিপস্টিকটা পরেই থাকে। তো আজকে কিন্তু আমি ঠিক করেই নিয়েছি যে এইটাকে আমি ইউজ করবই। তো আমি কি করলাম, লিপস্টিকের ওপর ডার্ক লিপ লাইনারটাকে আরেকবার অ্যাপ্লাই করে নিলাম। তাতে করে লাইট লিপস্টিকে একটু ডার্ক টোন অ্যাড হলো আর একটা নতুন মিষ্টি শেড তৈরি হলো। তো এই লিপ লাইনার আর লিপস্টিক দিয়ে আমি কিন্তু সুন্দর একটা অমব্রে শেড ক্রিয়েট করলাম। তো তোমরাও এরকম যদি তোমাদের কাছে কোনো লিপস্টিক থাকে যে ইউজ হচ্ছে না, এরকমভাবে কিন্তু ইউজ করতে পারো। তো বন্ধুরা, আজকের এই মোস্ট ন্যাচারাল লুকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। তাহলে আজকে এখানেই টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো।